স্নিগ্ধতায় ভরা সুন্দর মুহূর্তটি মন কেড়েছে আমার। বন্ধুরা, শীতের আগমনী বার্তা নিয়ে লাল সূর্যটি উদয় হয়েছে পূর্ব আকাশে। কি দারুণ লাগছে দেখতে। ঠিক এইরকমভাবে সূর্য উদয় হওয়া মুহূর্ত সবসময় চোখে পড়ে না। বন্ধুরা, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার খড়িয়া গ্রামের পাশে চিত্রা নদী। সেই চিত্রা নদীর পাড় থেকে আমি আশিস কুমার মণ্ডল। প্রাচীন আমলের এই ভয়ঙ্কর চিত্রা নদীটি আগের মতো আর দাপটে নাই। প্রাচীন আমলে এই নদীটি খুব ভয়ানক রূপ ছিল। নাই কোনো স্রোত, নাই এখানের গভীরতা, নিস্তব্ধ এই চিত্রা নদী। বন্ধুরা, চলেছি নদীর পাড় দিয়ে, আর আপনাদের দেখাতে চেয়েছি যে এই নদীর পাড়ে অবস্থিত মিনি সুন্দরবন। চিতলমারী উপজেলায় যে মিনি সুন্দরবনটি স্থাপিত হয়েছে, সেই মিনি সুন্দরবনটি এই। এখানে রয়েছে ওড়া, কেওড়া, গোলপাতা আর সুন্দরবনের কিছু অচেনা গাছ। এই অচেনা গাছকে নিয়েই এখানে গড়ে উঠেছে মিনি সুন্দরবন। কিছুদিন আগেও নদীর পাড় দিয়ে হাঁটা যেত না। এখানে ছিল জঙ্গলে ঘেরা চারিদিকে। এখানকার চেয়ারম্যান কয়েক মাস আগে এই জঙ্গল কেটে নদীর পাড় দিয়ে নতুন ভেড়িবাঁধ তৈরি করেছে। ভেড়িবাঁধ তৈরি করে এখানের মানুষের অনেক উপকার হয়েছে, কারণ প্রতি বছর এখানে পর্যাপ্ত পরিমাণে বন্যা হতো। আর সেই বন্যায় নদীর পাড়ের যে গ্রামটা খড়িয়া গ্রাম, সেই গ্রামের যারা বসবাস করে তাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতো। নূতন করে ভেড়িবাঁধের কাজ করার পরে এখানকার লোকেরা একটু স্বস্তি ফিরে পেয়েছে। এখন না ভাঙ্গে ভেড়িবাঁধ, আর না ক্ষতি হয় তাদের বাড়িঘর। এই ভেড়িবাঁধের চারিপাশ দেখে মন কেড়েছে আমার। এখানকার ঘর কন্যারা ভেড়িবাঁধের পাশে চারা গাছ, বিভিন্ন ফল ফলাদি এবং সবজির গাছ লাগিয়েছে। ভেড়িবাঁধের পাশেই প্রায় মানুষের গোয়ালঘর বাঁধা আছে। সামনের দিকে যত এগোচ্ছি, দক্ষিণা বাতাসে মন ফুরফুরে হয়ে যাচ্ছে আমার। খুশি মনে এখানকার ছেলে মেয়েরা নিজ কাজে যেতে ব্যস্ত। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ দারুণ লাগছে আমার। যারা গ্রাম প্রিয়, পল্লী প্রিয় লোক, তাদের কাছেও আশা করি ভালো লাগবে। সব থেকে বেশি ভালো লাগছে নদীর ওপারের এই প্রাকৃতিক সুন্দরবনের পরিবেশ। এই মিনি সুন্দরবনে বেশ কিছু বানর এবং পশু পাখি এনে ছাড়া হয়েছে। তাদের ক্ষতি করা নিষিদ্ধ, তাদের ধরা নিষিদ্ধ জারি করা হয়েছে এখানের স্থানীয় সরকার। বন্ধুরা, এখানে প্রতিদিন বিকেলের দিকে বেশ কিছু পর্যটকেরা নৌকা অথবা ট্রলার নিয়ে এই পরিবেশ এবং মিনি সুন্দরবন উপভোগ করতে আসে। আপনারাও এখানে আসতে পারেন। এই ছোট্ট গ্রামটির পাশে গড়ে ওঠা যে মিনি সুন্দরবন, এটা দেখে মন কাড়বে আপনাদেরও। ছেলে মেয়েদের কোলাহল ভালো লাগে আমার। গ্রামীণ এই জনপদ দিয়ে হেঁটে একটু সামনের দিকে এগোচ্ছি। সামনে দেখা যাচ্ছে একটা পিচের রাস্তা, সেখান থেকে গাড়ি চলছে। তাই আমিও একটু চা খাওয়ার উদ্দেশ্যে সেই রাস্তার দিকে এগোলাম।
সামনে এগোতেই চোখে পড়ল একটা চায়ের দোকান। পরিষ্কার পরিচ্ছন্নতায় ঘেরা এই চায়ের দোকানের পরিবেশ। গ্রামে যে এত সুন্দর চায়ের দোকান থাকে এটা আমি আগে কখনো দেখি নাই। দেখেন দর্শক, এখানে কয়েকটা চেয়ার সারি সারিভাবে সাজানো রয়েছে। এখানে যারা চা খেতে আসে তারা এই চেয়ারে বসেই চা খায় এবং কিছু সংখ্যক লোক এই যে দেখেন এখানে 3-4টে মোড়া আছে, এই মোড়ায় বসে চা খায় এবং চায়ের দোকানের বারান্দায়ও কিছু চা বিক্রি হয়। এখানে দেখেন শতবয়সী এক বৃদ্ধ লোক চা বিক্রি করছে। আমিও এখান থেকে এক কাপ চা খেলাম। চলতে চলতে চোখে পড়ল একটি কলা গাছ। দেখেন দর্শক, এখানে কত সুন্দর এক খাদ কলা হয়েছে। তারপরে চোখে পড়ল বেগুন গাছ। দর্শক, বেগুন গাছের মালিকের পারমিশন নিয়ে আমি এখান থেকে কয়েকটা বেগুন তুললাম। বেগুন তুলতে আমার খুব ভালো লাগছিল। প্রিয় দর্শক, প্রাচীন আমলের এই মন্দিরটি নাকি খুব জাগ্রত মন্দির। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। খুবই দার্শনিক লাগছে আমার কাছে। সামনের দিকে যত এগোচ্ছি এখানকার পরিবেশ ও প্রকৃতি মন কাটছে আমার। বন্ধুরা, প্রাচীন আমলের এই বটগাছটি অনেক পুরানো। দেখেন, এই বটগাছটির অনেক বয়স হয়ে গিয়েছে। যতটুকু জানতে পারলাম এই বটগাছটি অনেক বড় ছিল। ডালপালা ভেঙে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়ে এখন এই অবস্থায় আছে। এখানকার গ্রামের বাড়ির পরিবেশগুলো ভিন্ন রকম। ঘরগুলো ছোট হলেও এখানের পরিবেশ খুবই মানসম্মত। চারিদিকে সাজানো গোছানো এই বাড়িটির পরিবেশ। শুধু এই বাড়িটি নয়, এখানের আশেপাশে যতটা বাড়ি দেখলাম খুবই সাজানো গোছানো ছোট্ট ঘরগুলো। বন্ধুরা, এখানে এসে জানতে পারলাম 2 দিন বাদে এখানে বড় একটা অনুষ্ঠান হবে। এখানে কালী পুজো হবে, আর সেই কালী পুজো উপলক্ষে এখানে দোকান এবং ছোট বাজার বসেছে। বন্ধুরা দেখেন, বাড়ির ভিতরের এই দোকান বাজার কত নান্দনিক লাগছে। দোকানদাররা এসে দোকান পরিপাটি করছে। বন্ধুরা দেখেন, ছোট বাচ্চা, সম্ভবত ওই দাদার মেয়ে হবে, সে সঙ্গে এসে কিভাবে বাবার কাজে সাহায্য করছে। এখানে স্টেজ করা হয়েছে। স্টেজটা দেখে খুব চমৎকার লাগছে। পরিপাটিতে সাজানো এই স্টেজটি মনে হয় খুব ব্যয়বহুল। এই স্টেজ সাজানোর চিত্রটি এখানে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। মন্দিরটি ঢাকা। কি চমৎকার এখানের পরিবেশ! আহ, কি দারুণ লাগছে, অপূর্ব। সব মিলাইয়ে খুব অসাধারণভাবে সাজানো হয়েছে এখানের পরিবেশ। 2 দিন বাদে অনুষ্ঠান, কালী পুজোর বিভিন্ন ধর্মীয় গানের অনুষ্ঠান এখানে উদযাপিত হবে। এখানকার ছেলে মেয়েদের ফুর্তিতে পেটও ভরে যাচ্ছে, মনও ভরে যাচ্ছে। 2 দিন বাদে এখানে মেলা হবে, আইসক্রিম, অনেক কিছু খেলনা, বিভিন্ন রকম খাবার দাবার খেলনা এখান থেকে কেনা হবে। খুশিতে মন ভরে উঠেছে এই ছোট্ট সোনামণিদের। গ্রামের এই ছোট্ট সাজানো গোছানো পরিবেশ প্রকৃতি শহরে থেকে কিছুই বোঝা যায় না। আহ, কি অপূর্ব! এই পুকুরের হাঁসগুলো কিভাবে স্নান করছে, দারুণ, চমৎকার, খুবই সুন্দর লাগছে। হাঁসগুলো কিভাবে স্নান করে পুকুরের পাড় থেকে উঠে হেঁটে হেঁটে তাদের আবার পাশে চলে যাচ্ছে। আহ, কি সুন্দর, কি অপূর্ব, চমৎকার। গরুর খাবার এখানে রাখা হয়েছে। কুটো, ধান মাড়াই করে যে কুটা হয় সেই কুটো এখানে পালা করে রাখা হয়েছে।
সব মিলিয়ে খুবই অসাধারণ।